বন্দে মাতরম এবং জয় হিন্দ নিয়ে রাজ্যসভার নির্দেশের পর থেকেই তুঙ্গের রাজনৈতিক বিতর্ক। রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল, জয় হিন্দ এবং বন্দে মাতরমের মতো একাধিক স্লোগান দেওয়া যাবে না সংসদে। রাজ্যসভার এই নিয়মকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসন্ন শীতকালীন অধিবেশনে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিলেন বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে কিছুদিন আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই স্লোগান ভারতের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। তার কথায় কেন বলা যাবে না, জয় হিন্দ, বন্দে মাতরম এগুলো দেশের স্বাধীনতার সময় স্লোগান, জনপ্রতিনিধি হিসেবে আমরা কেন এগুলো বলবো না। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সংসদের এই ইস্যুতে তীব্র প্রতিবাদে নামে প্রস্তুত রাজ্যের শাসক শিবির। সংসদে মনীষীদের অপমান ও ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলতে চান তৃণমূল সাংসদরা। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই রাজ্যসভার এই নির্দেশকে ঘিরে বিস্তর চাপানোতর শুরু হয়েছে। ফলে আসন্ন অধিবেশনে এই নিয়ে তীব্র বাকবিতণ্ডার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কেউই। কিন্তু দলীয় নির্দেশ যেভাবে আসবে আমি সেইভাবেই দল নিয়ে আমরা প্রতিবাদ করব। গণতন্ত্রে কথাবার্তার মাধ্যমেই তো প্রক্রিয়াটা চলে। আমার নেতা আমাদের পার্লামেন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি পাঠিয়েছেন, আমরা আশা করব তার একটা কিছু ফল ভালো হবে। কিন্তু আমরা এটা মানব না যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জয় হিন্দ, যেটা তাদেরকে শুধু নয়, জাতিকে শুধু নয়, আমাদের ভারতবর্ষকে গৌরব এনে দেয়, সেটা বলা যাবে না, এটা আমরা মানব না। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের প্রতিও যে অবমাননা ওনারা করেছেন বারে বারে বাংলার মনীষীদের ওপরে, আমরা সেটা মানব না।